হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2026 এর ক্যান্ডিডেট তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আছে ট্রিগোনোমেট্রির কিছু স্পেশাল এবং ইম্পর্টেন্ট অঙ্ক। আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি। এই ট্রিগোনোমেট্রির অঙ্কগুলো একটু স্পেশাল টাইপের এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই তোমাদের জন্য এগুলো একটু ডিসকাস করব। তবে একটি ভিডিওতে সব ইম্পর্টেন্ট দেওয়া সম্ভব না, তোমরা আমার সঙ্গে থাকলে আরও পাবে। তো প্রথম কোশ্চেনে আসি। বলা আছে কি, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে পিটি মানে প্রুভ দ্যাট, আমি সংক্ষেপে লিখেছি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তো যে অংশটা দেওয়া আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করি। কি দেওয়া আছে? সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তার মানে যদি আমি সাইন থিটা এদিকে রেখে দিই তাহলে এদিকে আসবে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে তো কস স্কোয়ার থিটা। তো এবার যদি এই সাইন থিটাকে যদি আমি সাইন স্কোয়ার থিটা লিখি, মানে এদিকে স্কোয়ারিং করলাম, তাহলে এটাও স্কোয়ারিং করলে কি হবে? কস টু দি পাওয়ার 4 থিটা। স্কোয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষে বর্গ করে পাই। সাইন স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখানে দেখো মাঝে মধ্যেই আমি ফর্মুলাগুলো বলে যাচ্ছি, সুতরাং এই অঙ্কগুলো দেখার আগে বা ট্রিগোনোমেট্রি করার আগে সমস্ত ফর্মুলা একবার রিভিশন দেবে। আমি 1কে যদি এদিকে রেখে দিই তাহলে এখানে কি থাকলো? কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এটাকে ঘুরিয়ে লিখলে কি পাচ্ছি তাহলে? কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। তো এটাই তো আমাদের প্রুভ করতে বলা হয়েছে, তো এখানে লিখে দেবে প্রুভড। তো ওইটা তো খুবই ইজি বা বইয়েও আছে, কিন্তু এটা দেখো একটু অন্যরকম। এবারে কিন্তু বলেছে সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1কে প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট। তো এটার জন্য আমরা আবার এই লেফট সাইডের অংশটা দিয়ে আমরা শুরু করব। তো কি লিখব? যেহেতু সাইন টু দি পাওয়ার 4 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দেয়ারফর আমি যদি সাইন টু দি পাওয়ার 4 থিটা রেখে দেই তাহলে 1 মাইনাস কি হবে? সাইন স্কোয়ার থিটা। তো সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে তো কস স্কোয়ার থিটা। এটা তো মোটামুটি তোমরা জানোই কস স্কোয়ার থিটা। তা আমি যদি এটাকে বর্গমূল করে সাইন স্কোয়ার থিটা করি, মানে 4 পাওয়ার থেকে 2 পাওয়ারে কনভার্ট করলাম, তাহলে এটা কস স্কোয়ার থেকে কি হবে? কস থিটা হবে। এবার ধরো আমি সাইন স্কোয়ার থিটাকে আমি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে এদিকেও কস থিটাকে আমার কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করতে হবে। সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার মানে কত? এটা হলো আমার ট্যান স্কোয়ার থিটা। আর কস দিয়ে কস স্কোয়ার থিটা কাটলে তো কস থিটা থাকে, 1 বাই কস থিটা মানে কি? সেক থিটা। তো এটাকে যদি আমি হোল স্কোয়ার করি মানে কি হবে? ট্যান টু দি পাওয়ার 4 থিটা, আর এটাকে হোল স্কোয়ার করলে কি হবে? সেক স্কোয়ার থিটা। এবার ট্যান টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, ফর্মুলা তো জানোই। তার মানে আমি কি পেলাম? ট্যান টু দি পাওয়ার 4 থিটা, আর এটাকে যদি লেফট সাইডে আনি তাহলে মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হলো? 1। তাহলে বোঝা গেল কিভাবে আমরা প্রুফটা করলাম। তো একটু লিখে প্র্যাকটিস করবে, শুধু চোখে দেখে মনে হবে খুব ইজি ব্যাপার, কিন্তু লিখে প্র্যাকটিস করবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আমার হিসাবে, এখানে সবগুলোই ইম্পর্টেন্ট। তো এই দেখো লেফট সাইডে ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, এটা প্রুভ করতে হবে। তো আমরা যখন লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব, এলআইএস ইকুয়াল টু দিয়ে লিখবে, কমা দিয়ে লিখবে না। অনেকে ভুল করে এলআইএস লিখে কমা দেয় বা কোলন ড্যাশ দেয়, দেবে না। তাহলে কি লিখবো? ট্যান থিটা প্লাস যা আছে সেটা আগে লিখে নেই, সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এখানে একটা কাজ করব, ট্যান থিটা প্লাস সেক থিটা
একটা ব্র্যাকেট দিলাম, এই মাইনাসটাকে মাইনাস লিখলাম। 1 মানে কি, ট্যান আর সেক দিয়ে 1 এর কি ফর্মুলা আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা তো জানো, এটা কার ফর্মুলা? এই 1 এর জায়গা আমি এটা লিখলাম, নিচে যা আছে তাই। ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস প্লাস 1, আর এই সাইনটা আছে কি মাইনাস। এবার একটা জিনিস লক্ষ্য করো, এই ব্র্যাকেটেরটা যা আছে তাই লিখলাম, ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি মানে সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু এ মাইনাস বি, এ মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এই অবধি বাড়িয়ে দিতে হবে। আর নিচে কি আছে, ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস 1। এবার উপর থেকে দেখো কি কমন যায়, এই যে এটা প্লাস ওয়ালা পার্ট আর এইটা প্লাস ওয়ালা পার্ট, তো প্লাস চিহ্নযুক্ত পার্টটা দুই জায়গায় থাকার জন্য আমরা সেটা কমন নেব। কিসের থেকে? এই মাইনাসের দুই দিক থেকে। তার মানে কমন নিলাম কি, ট্যান থিটা প্লাস সেক থিটা বা সেক থিটা প্লাস ট্যান থিটা, যেটাই বলো, প্লাসের ক্ষেত্রে কোনো ব্যাপার না। তো এটা একবার কমন উঠে গেলে এখানে কি থাকে 1, তারপরে কি থাকে মাইনাস, আর এটা তো গেছে, এটা মাইনাস দিয়ে ইন্টু করলে মাইনাস কি হবে সেক থিটা, আর এই মাইনাস ইন্টু মাইনাস, এই যে এখানকার মাইনাস ইন্টু করলে কি হবে প্লাস ট্যান থিটা, ব্র্যাকেট দিলাম। আর এই নিচের যেটা আছে সেটাকে এটার মতো সাজিয়ে লিখি, 1টা আগে লিখি, 1 মাইনাস সেক থিটাটা লিখি, আর প্লাস কি আছে ট্যান থিটা, প্লাস ট্যান থিটা কথাটা লিখলাম। এবার দেখো এই পার্টটা আর এই পার্টটা কেটে যায়, কেটে গেলে কি থাকে ট্যান থিটা প্লাস সেক থিটা। ট্যান থিটা মানে কি সাইন থিটা বাই কস থিটা, আর সেক থিটা মানে কি 1 বাই কস থিটা। এখানে জায়গার প্রবলেম হচ্ছে, আমি একটু দাগ টেনে নিয়ে তোমাদের একটু এদিকে করি। এখানে যদি লসাগু কস থিটা করো তাহলে উপরে কি থাকছে সাইন থিটা প্লাস 1, তা আমাদের প্রুভ করতে বলছে উপরে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা প্লাস 1 একই কথা, ইকুয়াল টু কি আসলো আমাদের, আর এই শেষ, এখানে ইকুয়াল টু দেবে আর ব্র্যাকেটে লিখবে প্রুভড। এবারে কোশ্চেনটা ফলো করো। কোশ্চেনটা বলেছে কি, cos থিটা মাইনাস √2 সাইন থিটা ইকুয়াল টু √3 সাইন থিটা, ব্যাপারগুলো দেখবে। আর যেটা প্রুভ করতে বলছে, এই কজের জায়গায় আছে সাইন থিটা, মাইনাসের জায়গায় আছে প্লাস, √2 সাইন থিটার জায়গায় আছে কস থিটা, আর এখানে √3 সাইন থিটার জায়গায় আছে √3 কস থিটা। ইম্পর্টেন্ট কিন্তু। তো শুরু করা যাক। তো যেহেতু cos থিটা মাইনাস, যেটা গিভেন পার্ট আছে, এই যে গিভেন পার্টটা cos থিটা মাইনাস √2 সাইন থিটা ইকুয়াল টু √3 সাইন থিটা, তো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এদিকে cos থিটা মাইনাস √2 সাইন থিটা হোল স্কয়ার করলাম, এখানেও √3 সাইন থিটার হোল স্কয়ার করলাম। তো a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস 2ab, a কত cos থিটা, b কত √2 সাইন থিটা প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে এটার হোল স্কয়ার মানে কি হবে 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু এটার হোল স্কয়ার করলে কি হবে 3 সাইন স্কয়ার থিটা। বুঝে যাও। এবার cos স্কয়ার থিটা থাক, মাইনাস 2 ইন্টু √2 মানে 2 √2 সাইন থিটা আগে লিখলাম, এই যে সাইন থিটা আর cos থিটা আছে, ইন্টু দিয়ে cos থিটা লিখলাম ইকুয়াল টু 3 সাইন থিটা, যেটা 3 সাইন স্কয়ার থিটার দিকে যদি একে মাইনাস করে নিয়ে যাই কি লিখবো -2 সাইন স্কয়ার থিটা। তার মানে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এটা মাইনাস করলে কি পাবো আমরা, এটা মাইনাস করলে পাবো সাইন স্কয়ার থিটা। আগে এটা লিখি, এটাকে ডান দিকে নিলে কি পাবো, এখানে মাইনাস করলে যেটা পাবো সেটা আগে লিখে নেই, সাইন স্কয়ার থিটা শুধু পাবো, আর এটা মাইনাসটা এদিকে গেলে কি হবে প্লাস 2 √2 সাইন থিটা
কস থিটা। এবার একটা জিনিস দেখো, আমি যদি এই কস স্কোয়ার থিটার সঙ্গে 2 কস স্কোয়ার থিটা অ্যাড করি, নতুন করে নিলাম আমি, তো এখানে আসে কি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2√2 সাইন থিটা কস থিটা, আর এখানে যা নিয়েছি এখানেও তাই নিলাম, 2 কস স্কোয়ার থিটা নিলাম। নেওয়াতে লাভ কি, আমার এটা হয়ে গেল টোটাল কটা হলো 3 কস স্কোয়ার থিটা, ব্যাপারটা বুঝে নিও। আর এই সাইন থিটা, সাইন স্কোয়ার থিটাকে আমরা সাইন থিটা হোল স্কোয়ার, আর এই লাস্টেরটাকে আমরা লিখতে পারি √2 কস থিটা হোল স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ার, এখানে বি স্কোয়ার, মাঝখানে কি লাগে প্লাস এ 2ab, 2 এ মানে কত সাইন থিটা, বি মানে কত √2 কস থিটা। দেখো এই যে √2 আর কস থিটা এখানে চলে এলো, সাইন থিটা এখানে এলো, 2টা এখানে এলো, তার মানে এই রাইট পার্টটা একটা ফর্মুলা হলো। কি ফর্মুলা দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে থাকলো 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে হচ্ছে আমার এ প্লাস বি, বি মানে কত √2 কস থিটা, এই যে এটা বি, এটার হোল স্কোয়ার। তা উভয় পক্ষে যদি বর্গমূল করি, এদিকে বর্গমূল করলে কি লিখবো √3 কস স্কোয়ারের বর্গমূল শুধু কস থিটা ইকুয়াল টু, এখানে এই যে স্কোয়ারটা উঠে যাবে রুটের জন্য, থাকবে কি সাইন থিটা প্লাস √2 কস থিটা। দেখো সাইন থিটা প্লাস √2 কস থিটা ইকুয়াল টু √3 কস থিটা, এটা প্রমাণ করতে বলছে। সাইন থিটা প্লাস √2 কস থিটা ইকুয়াল টু √3 কস থিটা। তাহলে আরেকটা সেন্টেন্স তোমরা ঘুরিয়ে লিখবে, আমি লিখলাম না, এখানে বোথ সাইড আমার এসে গেছে। তাহলে এটাই কি লিখবো, প্রুফড। এবার এখানে একটা দেখো বলেছি কি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলে tan a/2 ইন্টু tan c/2 প্লাস tan b/2 ইন্টু tan d/2 এর মান কত। তো আমাদের কি করতে হবে, সলভ করার জন্য বৃত্তস্থ চতুর্ভুজ আমরা আঁকাই। নামটা দিলাম আমি এখানে এ বি সি ডি। তো তোমরা জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি, সম্পূরক। তা আমরা শুরু করব এখানে, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এ প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তার মানে আমি যদি কোণ a/2 লিখি, এটা a/2, আর c/2 লিখি, তাহলে 180/2 মানে কত 90 ডিগ্রি। তার মানে কোণ a/2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এটা কি/2 c/2, তাহলে a/2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস c/2। তো সিমিলারলি মানে অনুরূপে আমরা প্রমাণ করতে পারবো, এটা দেখাবে তোমরা, b/2 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ d/2, এটা মাথায় রাখবে। তো এবার দেখো তোমরা, আমাদের কি মান বের করতে বলছে, অতএব tan a/2 ইন্টু tan c/2 প্লাস দিয়ে বলছে tan b/2 tan d/2। যখন tan এর সঙ্গে বা সাইন কজের সঙ্গে অ্যাঙ্গেল এ কে লেখা হয়, তখন আর এখানে অ্যাঙ্গেল সাইন দেয় না। তো এখান থেকে তোমরা একটা কথা বলতে পারো, tan, এটা ইকুয়াল টু চিহ্ন হবে, tan a/2, এই যে a/2 এর মান কত, a/2 এর মান এই যে এইটুকু জায়গায় দেখো 90 ডিগ্রি মাইনাস c/2, তাহলে আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস c/2, আর tan c/2 তো আছেই, প্লাস tan b/2 এর মান কত 90 ডিগ্রি মাইনাস d/2, আর আগের থেকে আছে কি tan d/2।
তো tan 90 মাইনাস থিটা মানে কি cot থিটা, তাহলে cot কি পেলাম c/2 ইন্টু পাশে কি আছে tan c/2, tan ইন্টু cot যদি অ্যাঙ্গেল একই হয় তার মান কত 1। আবার এখানে দেখো tan 90 মাইনাস থিটা মানে কি লিখবো cot থিটা মানে d/2, আর পাশে আগের থেকে আছে tan d/2, তার মানে বাঁদিকের এই দুটোর গুণফল কত পেলাম tan ইন্টু cot এর মান কত পেলাম আমরা 1, আর ডান দিকেরটা 1, তাহলে এই রাশিটি যে রাশিটির মান বের করতে বলছে তার মান কত পেলাম 2। এই হচ্ছে অঙ্কটা, এটা কিন্তু অ্যাভয়েড করবে না। একটা হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, বলেছে কিরকম একটি স্তম্ভের কোনো স্তম্ভের একই পার্শ্বে মানে একই দিকে অবস্থিত এবং পাদবিন্দুগামী একই সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা ও বিটা হলে স্তম্ভের উচ্চতা এবং স্তম্ভের উচ্চতা যদি h হয় তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব নির্ণয় করো, অথবা বলে প্রমাণ করো যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব h cot আলফা মাইনাস cot বিটা। তো দেখো এটা আমি ভাষা কম লিখে খুব দ্রুত তোমাদের করে দিচ্ছি। হাইট অ্যান্ড ডিস্টেন্সের চিত্র তো লাগবেই। ধরো স্তম্ভর নাম এ বি আর বিন্দু দুটির নাম দিলাম সি ডি, যেখানে প্রথম বিন্দুতে স্তম্ভের উন্নতি কোণ আলফা আর দ্বিতীয় বিন্দু থেকে উন্নতি কোণ হচ্ছে বিটা। তা দূরত্ব কোণটা সি থেকে ডি আর স্তম্ভের উচ্চতা কি এইচ, কোনো একক দেওয়া নেই, শুধু এইচ বলা আছে তাই লিখলাম। তো সংক্ষেপে আলোচনা করলে যেটা দাঁড়ায়, তোমরা করবে কি ত্রিভুজ বর্ণনা আমি কিন্তু লিখলাম না, তোমরা এতদিনে প্র্যাকটিস করেই ফেলছো। ত্রিভুজ এ বি সি থেকে পাই বর্ণনা বলতে কোনটা এইচ হলো, কোনটি স্তম্ভ, কোন কোন বিটা, কোন কোন আলফা, এগুলো কথা লিখতে হবে। তো আমি যখন এই ত্রিভুজ দিয়ে স্টার্ট করব, এখানে কট তোমরা আগে বের করবে। কট মানে কি ভূমি বাই লম্ব, ভূমি কোনটা বিসি বাই লম্ব কোনটা এ বি, এটার মান হচ্ছে কট বিটা। তার মানে কি বিসি বিসি থাক, এ বিটাকে আমরা উচ্চতা দেওয়া আছে এইচ, এইচ লিখলাম ইকুয়াল টু কট বিটা, এটা থাক কাজে লাগবে। আবার এবারে অন্য ত্রিভুজ নিচ্ছি, বড় ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজ। এবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই এ বি ডি দিয়ে থেকে ভূমি কোণটা বিডি বাই লম্ব কোণটা এ বি ইকুয়াল টু কি কট আলফা। তো বিডি বিডি থাক বাই এ বি এইচ ইকুয়াল টু কট আলফা। তো এখন যদি আমরা এইটাকে সমীকরণ দিলাম 1 আর ধরো এটাকে সমীকরণ দিলাম 2, তো আমি এখানে লিখছি অতএব এর পরের অংশটা কিন্তু এখান থেকে তোমরা এখানে চলে আসবে। অতএব সমীকরণ 2 মাইনাস 1 করে পাই, 2 এ কি আছে ডান দিকে বাঁ দিকের অংশটা দেখো কি আছে বিডি বাই এইচ, আর একের এইখানে বাঁ দিকে কি আছে বিসি বাই এইচ, এই বিয়োগ করলে এখানে কি থাকে কট আলফা মাইনাস উপরে কি থাকে কট বিটা। এখানে একটু দাগ দিয়ে রাখি নাহলে তোমাদের অসুবিধা হবে। দেখো এখানে লসাগু কি হয় এইচ হয়, উপরে কি থাকে বিডি মাইনাস বিসি ইকুয়াল টু এখানে কি থাকছে কট আলফা মাইনাস কট বিটা। তাহলে বিডি মাইনাস বিসি এইটুকু জায়গার মান এইচ ইন্টু কট আলফা মাইনাস কট বিটা। ছবিতে চলে আসো, বিডি কোনটা এই যে বি থেকে ডি পর্যন্ত অংশ থেকে বিসি অংশ মাইনাস করলে তাহলে কি থাকে এখান থেকে এইটুকু বিন্দু দুটির মধ্যে দূরত্ব। তাহলে আমরা এখানে ভাষায় লিখব অতএব বিন্দু দুটির মধ্যে
দূরত্ব ইকুয়াল টু এইচ কট আলফা মাইনাস কট বিটা। এটাই, যেহেতু মান বের করতে বলছে লিখবে আনসার, প্রমাণ করতে বলবে লিখবে প্রুফড। এখন কথা হলো কি, অনেক অঙ্কতে তোমরা দেখবে এই টাইপের দুটো ত্রিভুজ তৈরি হয়, যেখানে আমাদের উচ্চতা দেওয়া থাকে, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলে, তখন কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ফর্মুলা হয়ে গেল যে ওই ক্ষেত্রে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব এইভাবে বের করব। এখানে আরেকটি হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে, কিন্তু সময় অনেকটা হয়েছে, আজ এই পর্যন্তই থাক। নেক্সট ডেতে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স দিয়ে আমার কাছে যেগুলো স্পেশাল ট্রিগোনোমেট্রি আছে আমি সেগুলো তোমাদের দিয়ে দেবো।